আসসালামু আলাইকুম, আমি সাজাউল কবির। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা পার্টস অফ স্পিচের কিছু কনফিউজিং ভার্ব নিয়ে হাজির হয়েছি, যে ভার্বগুলা আমাদেরকে নিতান্তই কি কনফিউজ করে দেয়। বিভিন্ন পরীক্ষার মধ্যে যখন আসে তাহলে আমরা এইগুলা কি সচরাচর ভুল করি। তাহলে আমরা প্রথমেই চলে যাই। প্রথমে আমরা যে শব্দটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি হ্যাং। এই যে হ্যাং এই শব্দটা আমি যদি বলি চাকরি পরীক্ষা, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ হিউজ পরিমাণে কি এই যে শব্দটা, এই ভার্বটা পরীক্ষাতে এসে থাকে। এটা উদাহরণ সহ কি আজকে আমরা এক্সপ্লেইন করবো। আশা করি আজকের পর থেকে এই শব্দের ব্যবহার আমাদের আর কোনো ভুল হবে না। হ্যাং শব্দের অর্থ কি ফাঁসি দেওয়া বা বস্তু ঝুলানো। কি ফাঁসি দেওয়া বা বস্তু ঝুলানো, অর্থাৎ আমার এই দুইটা অর্থে আমার কি হবে ভার্বের পরিবর্তন। অর্থের দিক থেকে কি আমরা কি যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা পাস্ট ফর্ম হ্যাংড আর পাস্ট পার্টিসিপল হ্যাংড হবে, আর কোনটার পাস্ট ফর্ম হাং, কোনটার পাস্ট পার্টিসিপল হাং হবে, সেটা আমরা বুঝতে পারবো। ফাঁসি দেওয়া যখন হবে কি হবে, ফাঁসি দেওয়া অর্থে যখন হবে তাহলে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি হ্যাংড। ফাঁসি দেওয়ার অর্থ যখন হবে তখন তার পাস্ট ফর্মটা কি হবে হ্যাংড হবে, পাস্ট পার্টিসিপলও কি হ্যাংড হবে। আর কোনো কিছু যদি কি ঝুলানো হয়, কি কোনো কিছু কোনো বস্তু যদি ঝুলানো হয় তাহলে কি হবে তার পাস্ট ফর্ম কি হাং হবে, পাস্ট পার্টিসিপল কি হবে হাং হবে। তাহলে আমি কি উদাহরণের সাহায্যে যদি দেখি, দ্য পিকচার ওয়াজ, তাহলে এই যে পিকচার ওয়াজ হ্যাং অন দ্য ওয়াল, তাহলে পিকচারটা কি করা হয়েছিল ওয়ালে, কি ওয়ালে ঝুলানো ছিল। তাহলে কোনো বস্তু যদি ঝুলানো হয় তাহলে সেটা কি হবে তার পাস্ট ফর্ম কি হবে, বস্তু যদি ঝুলানো হয় তাহলে তার পাস্ট ফর্ম কি হবে হাং হবে। কি হবে পাস্ট ফর্ম কি হবে হাং হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে হাং। তাহলে প্রথম উত্তর হচ্ছে কি হাং। এবার আমরা দ্বিতীয়টাতে চলে আসি। কালো ওয়াজ হ্যাং ফর মার্ডার, তাহলে এখানে কি হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। কালো ওয়াজ হ্যাং ফর মার্ডার, তার মানে হচ্ছে কি কালুকে ফাঁসিতে ঝুলাইয়ে কি করা হয়েছে মৃত্যুদণ্ড করা হয়েছে। কিসের জন্য মার্ডার করার জন্য। তাহলে এখানের মধ্যে কি হবে জাস্ট খালি ইটি যদি আমরা যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে হাং ফর মার্ডার। এখন আমরা একটু কথা বলি, এই যে কালু হাংড ফর মার্ডার, তাহলে আমরা এই যে পড়াশোনা করতেছি, আমরা পড়াশোনা করার পরে যদি একাডেমিক আমরা কি হলো নলেজের অনেক বড় একটা ভান্ডার হয়ে গেল, কিন্তু আমরা যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারি তাহলে দিন শেষে আমাদের জ্ঞান কি হবে শূন্য। এই জ্ঞান আমাদের কি কোনো কাজে আসবে না, কারণ মানুষ হচ্ছে কি মরণশীল। প্রত্যেক মানুষ কি করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা যদি প্রচুর পরিমাণ কি করি পড়াশোনা করি, পড়াশোনার মাধ্যমে এই যে জ্ঞান অর্জন করলাম সেটা যদি আমরা কি ভালো কাজে না লাগাইতে পারি তাহলে কি হবে দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। তাহলে এই বিদ্যা আমার জন্য এবং আমার আশেপাশের যে মানুষ আছে তার জন্য কি কোনো কাজে আসবে না। তাহলে প্রত্যেককে আমরা কি করতে হবে, প্রথমে আমরা মানুষের মতো মানুষ হতে হবে। তুমি যাই করো দিন শেষে যদি মানুষের মতো মানুষ না হতে পারো তাহলে তোমার কি ইহকাল এবং পরকাল দুইটাই কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। যাই হোক, পরবর্তী আমরা কোয়েশনে চলে আসছি। পরবর্তী কোয়েশন হচ্ছে কি লাই। লাই নিয়ে আরো অনেক কনফিউশন থাকে। লাই অর্থ হচ্ছে কি মিথ্যা বলা অর্থ যখন হবে তখন তার পাস্ট ফর্ম কি হবে লাইট, লাইট। আর এই লাই যখন কি শুয়ে থাকা অর্থে বা কিছু পরে থাকা অর্থে যখন হবে তখন তার পাস্ট ফর্ম হয়ে যাবে লে আর হচ্ছে কি লেই। এখন এই লে আবার যখন কি অর্থ যখন কি ডিম পাড়া বা কাউকে শুয়ে শুয়ে রাখা অর্থে যদি হয় এই লে, তখন সেটা কি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। অর্থাৎ এই যে লে যখন ডিম পাড়া বা কাউকে শুয়ে রাখা অর্থে যখন হবে তখন সে কি এই লেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তার পাস্ট ফর্ম কি হয়ে যাবে লেট, আর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে কি লেট। তাহলে আশা করি আজকের পর থেকে এখানে যে শব্দগুলো আছে হ্যাং আছে, লাই আছে, তারপরে কি লে আছে, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আশা করি আজকের পর থেকে আর কোনো ভুল হবে না। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।